মিথ্যা বলবো না, আজকে আমি সব সত্য বলবো, সব আজকে ক্লিয়ার করবো। অনেক সহ্য করছি, অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের, আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে, তো আমি আর পারতেছি না। মানুষের কাছে খারাপ হইলাম, রাস্তায় করে থাকবো, এটা কেমন হইলো ব্যাপারটা? দোষ করলা তোমরা, ভুল করলা তোমরা, দোষ সব আমার কাঁধে আসবে, এটা কেমন ধরনের কথা বলবো? আর 10 জন কখনো খারাপ হয় না, একজন খারাপ হতে পারে, একজন খারাপ হইতে পারে। এখানে কে যেন লিখছে হ্যালো বাবি, তুমি দেখো দেখো তো, আচ্ছা কমেন্ট গুলো দেখো, হ্যাঁ কমেন্ট গুলো দেখো। তো ক্লিয়ার করার জন্য আমি আসলাম যে সবাই তো আমাকে খারাপ জানতেছে, যে পাশের বাসার ভাবি কামচা, পাশের বাসার ভাবি খারাপ, পাশের বাসার ভাবির জন্য আঁকির সংসার ভাঙছে। আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে, পাশের বাসার ভাবি কেন সংসার ভাববে? আমি কি আঁকি সত্যি? আবার লাইভের মধ্যে অনেকে বলে, অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি, তো আমি বলতে চাই আমি কেন ব্ল্যাক ম্যাজিক করবো? আমি কি তাদের তার সত্যি লাগে যে আমি তাদের ব্ল্যাক ম্যাজিক করবো? হ্যাঁ, সবসময় একটা জিনিস সবার কাঁধে মাথা রেখে আমি উপর উঠবা। আমি বলি তোমার, তুমি এতে জেলা, আমি যেটা বলি সেটা শোনো। প্রথমত তোমার তাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে কিভাবে? এটা মোটামুটি সবাই জানো, আমার সবাই জানে না, তুমি আজকে বলবা, জানতে চাও মতো দাও। আমি তোমাকে কোশ্চেন করতেছি অডিয়েন্স হিসাবে, তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক তোমার তৈরি হয়েছে? হ্যাঁ, আজকে তোমার সামনে আমি তোমার হাজবেন্ড না, এই অডিয়েন্স এখানে কমেন্ট করতে, সে কমেন্ট করে আমি তোমার কোশ্চেন করবো। অবশ্যই আমি তোমাকে দুটো বাজে কথা বলবো আজকে, সেটা তোমার সহ্য করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি এদেশের সম্পর্ক তৈরি হয়েছিল, তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার কারণ, সম্পর্ক তৈরি হওয়ার কারণ তোমরা জানো যে আমার ছেলে এনআইসিউতে ছিল, আমার ছেলে অসুস্থ ছিল, আলিশা অসুস্থ ছিল এনআইসিউ থেকে আব্বার সাথে আমার হাজবেন্ডের তোমাদের ভাইয়ার পরিচয় হয়, সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয়। তুমি যখন লকডাউনে নামছো, তার একটা ইনফ্লুয়েন্স তোমাকে কে করছিল? তারা করে আব্বাই করছিল, সে তোমার ভালোর জন্য করছিল, এটা আসলে খারাপ কিছু না, সে তোমার ভালো আমাকে বুঝাইছিল। হ্যাঁ, তুমি সম্পর্কটা ব্রেকআপের জন্য যতটুকু সময় তাকে দেওয়া দেবো ততটুকু তুমি সময় দিয়েছো। তুমি বাসাতে যাওয়া আসা কিভাবে করতা? কিরকম যাওয়া আসা করতা? অনেক যাওয়া আসা হইতো, তারাই ফোন দিয়ে দিয়ে আমাকে দিত, তাদের যে কোনো কাজে তারাই কল দিত, আমরা যাইতাম। এমন না যে আমি নিজে সাথে সাথে সারাদিন তার বাসায় গিয়ে পড়ে থাকতাম। তোমার সাথে আঁকি ভাবে সম্পর্ক কেমন ছিল? আঁকি ভাবির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, হাই হ্যালো কথা বলতাম। তাহলে আঁকি ভাবে কেন তোমাকে দোষারোপ করলো এই জায়গায়? কালপিট বা এই করছি সেই করছি, এই যে টপিক গুলো কেন হলো? তুমি তো আমাদের, তুমি কথা শুনছো কিন্তু কথা তো বলোনি না, কিন্তু কেন এই কথাটা আসলো যে তুমি তার সংসার ভাঙছো? তুমি কি তার আগে পরে ছিলা? তাদের কোনো জ্ঞানজামের ভিতর ছিল না? তাদের কোনো কথার ভিতর তুমি ছিলা না? আচ্ছা, কখন এই যে বাসার ভিতরে তাদের পার্সোনাল প্রবলেম, বাসায় রোকেয়া করাছে বা যাই করছে, কখনো কি তুমি গেছো? না, ইভেন আমি গেছি না। তাহলে একটু যে তাদের কোনো প্রবলেম তো আমরা ছিলাম না। তিশা আপার সাজানো গুছানো মুখোশের নিচেই যে একটা পর্দা ছিল তা এখন একে একে সকলেই টেনে হিসে খুলে দিচ্ছে। এই পাশের বাসার ভাবি এবং ভাই তারা কিন্তু তিশা আপার সেই মুখোশটা তাদের লাইভের মাধ্যমে খুলে দিল। একটা মানুষ তার স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে সেটাই কিন্তু প্রমাণ করে দিল। এনাদেরকে কিন্তু এই পাশের বাসার ভাই এবং ভাবিকে তিশা তার স্বার্থের জন্য ব্যবহার করেছিল। স্বার্থ পুড়িয়ে যাওয়ার পরে তাদের ঘরে কত ধরনের অপরাধ দিয়ে তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে। এমনকি আখির সংসার ভাঙার পিছনেও নাকি তারা দায়ী ছিল। এমনকি ইন্দ্রাই নাকি আমাদের তিশা আর আহাত ভাইকে এই জাদুটোনা করেছে, নানা ধরনের অপবাদ দিয়েছে তাদের দুজনকে। কিন্তু দেখুন, সত্য কখনো লুকানো থাকে না, একদিন না একদিন ফাঁস হয়ে যায়। তিশা আপা যেসব কুকর্ম করে বেরিয়েছে এখন কিন্তু আস্তে আস্তে সবাই সবকিছু ফাঁস করে দিচ্ছে। একেই বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।